লাস্ট গুড বাই আমার মেয়ের। তো চলে যাচ্ছে, তার জন্য সামান্য কিছু আয়োজন আমরা করেছিলাম। যাওয়ার আগেও আমার ছোট্ট মেয়েটি বলে গেল, উই ওয়ান্ট জাস্টিস দিদির জন্য, আর নতুন সূর্য উঠুক আমাদের এই বাংলায়। এখন যাচ্ছি দাদার বাড়ি নেমন্তন্ন। আর আমার সাথে রয়েছে আমার জায়ের ছেলে মেয়েরা, আমার মেয়েরা। তো দাদা বলেছিল যাওয়ার জন্য, মা মারা যাওয়ার পর ওদের একটু খাওয়াবে। তো সবাই মিলে উপস্থিত হলাম। বৌদি আর আমার যা গল্প জুড়েছে, অনেকক্ষণ ধরে কথা বলছে। ওই যে মা দেয়ালে, মাকে আর দেখতে পাওয়া যায় না, মা মিসিং। আর এই যে রাস্তাটা, সেই পুরনো গলি যেখান থেকে আমি ছোট্টবেলায় স্কুল শেষ করে আসতাম, আর আমার মা বারান্দায় দাঁড়িয়ে থাকতো তার মেয়ে আসছে বলে। তো যাই হোক, দিনগুলো কেটে গেছে, আর কি বলবো, আমাদের দিন চলছে মোটামুটি। আপনারা কেমন আছেন বলুন। তো বাপের বাড়িতে এই যে গল্প জমে উঠেছে আমার যা আর আমার বৌদির মধ্যে। বারবারই এই ফাঁকা খাটটা দেখছি আর বুকের ভিতর মোচড় দিচ্ছে। মাকে খুঁজছি, হাতড়াচ্ছি। আর দাদা কিন্তু রান্নাবান্নার কসুর করেনি, অনেক পদ করেছে, মাছ মাংস ডিম কিছু বাদ নেই, তাতে ফিশ ফ্রাইও রয়েছে। যাই হোক, সবাই খুশি। খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে, আর দাদা খুব আপ্যায়ন করেছে। তো ওদের ভালোই লেগেছে প্রত্যেকটা পদ। আর আমার ছোটো মেয়েও চলে যাচ্ছে, আগেই বলেছিলাম ব্যাঙ্গালোরে পড়তে যাবে, তো সেই অনারেও খাওয়া দাওয়াটা। তো চলুন, চলে এসছি। সবাই খুব আনন্দ করছে, মজা করছে, খাওয়া দাওয়া করছে। আমি বসে আছি এই ঘরটাতে, এই যে মায়ের ঘর। এই ঘরটা ছেড়ে আমি যেতে পারছি না, মনটা কেমন লাগছে। তো রাত্রেবেলা ওরা সব চলে গেছে, আমি আর আমার যা হনন করে হেঁটে যাচ্ছি, খাবারটা হজম হয়ে যাবে। আর এই যেতে যেতে একটু হালকা বৃষ্টিও হলো, বেশ ভালোই লাগছে বৃষ্টির মধ্যে হেঁটে যেতে। জোরে বৃষ্টি হচ্ছিল না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আরেকটা নতুন সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো এটা অনেক দিনের ভিডিও, মাঝখানে আমি ভিডিও দিইনি কারণ মানসিকভাবে খুব অশান্তিতে ছিলাম, পরে একদিন বলা যাবে। তো রানুর জন্য খুব অশান্তিতে আছি। আর সকালবেলাটা দেখুন কি ভালো লাগছে, চায়ের কাপটা নিয়ে না বারান্দায় চলে আসি, চা খেতে খেতে রাস্তাটা দেখি, ভীষণ ভালো লাগে। আর অনেকক্ষণই উঠেছি, তো সকাল হয়েছে, বারান্দায় একটু দাঁড়িয়ে আছি। মনটা খারাপ, মেয়েটা চলে যাবে, জামা কাপড় সব গোছানো হয়ে যাচ্ছে। আর দেখুন সূর্যি মামা উঁকো দিচ্ছে, আর ওই যে প্লেট যাচ্ছে, এইটা করে আমার মেয়ে পড়তে চলে যাবে। কটা দিনেরই ব্যাপার। এই সকালবেলা চলুন ঝটপট চাটা বসিয়ে দিই। এক কাপ চা না খেলে কি হয়, আমার নিজের জন্যই চা করি, সকলে এখনও ওঠেনি। তো চলুন চাটা বসিয়ে দিই, চা খেতে খেতে গল্প হবে। তো ভেবেছি সবাইকে একটা পার্টির মতো দেব, মানে সব আমাদের ফ্যামিলি মেম্বাররা যাবে, আর সেখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। তো ছোটো মেয়ে বললো, মা বাড়িতে ডাকার দরকার নেই, কোনো রেস্টুরেন্টে চলো, অনেক দিন আমরা বাইরে খাই না সবাই মিলে। তো যেই ভাবার সেই কাজ। তো এই সকালে চা খাচ্ছি আর ভাবছি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আর দেখুন সূর্যটা কী সুন্দর উঁকি মারছে। আর এই যে দাঁড়িয়ে আছি, মনটা বড় খারাপ, মেয়েটা চলে যাবে, মা ডাকতো, ডাক্তার শুনতে পাবো না। তবু এই আশায় আছি যে ইন্ডিয়ার মধ্যেই ও থাকবে, ভারতের মধ্যে আসতে পারবে। আর দেখুন আমাদের পুচু সোনা ঘুরেই যাচ্ছে। আর আকাশটা আজকে বেশ ভালো। তো চলুন, এবার আমি যাচ্ছি স্কুলে, সব কাজ হয়ে গেছে, স্কুলে চলে যাই। আজকে আসাটা ঠিক হয়নি, রাস্তায় বেরিয়ে কি বিভ্রাট, বাপরে বাপ। যেখান দিয়ে বাস ধরি সেখানে আমি বাস পাইনি, না বাস মানে অটো, একটাও অটো পাইনি। ফলে আমাকে এইদিকে আবার আসতে হচ্ছে, মানে ওই রুটটা চেঞ্জ করে এই রুটটা। জানি না স্কুলে পৌঁছতে পারবো কি না। আর রাস্তা পেছনে দেখুন একটা লোক নেই, ফাঁকা, কোনো গাড়ি নেই, কিছু নেই। কিভাবে স্কুলে যাব বুঝতে পারছি না। কাজের জায়গা তো যেতেই হবে। ওদিকে একটা অটো পেলাম না, না বাস পেলাম, দুটো অটো পাল্টে যাই, দেখি এদিকে যদি বাস। আপনারা দেখুন সামনেটা কি অবস্থা, লোক গিজগিজ তো করে, ভিড় থাকে, একদম পুরো ফাঁকা, একটা দুটো লোক। দেখুন কি অবস্থা, একটা দুটো লোক আসছে এখানে। এই 10টার সময় পুরো লোক গিজগিজ করে, কোনো লোক নেই, ফাঁকা। সব লোক হেঁটে হেঁটে কাজে যাচ্ছে, মনে হয় বাস নেই একটা। দেখি সামনের দিকে হেঁটে যাই, আরেকটা স্টপেজ হেঁটে যাই, যদি বাস পাই
কি অসুবিধা বাপরে বাপ। এখানে একটা বাস নেই, কিভাবে যাব? বাস যাচ্ছে কিন্তু ওদিকে যাচ্ছে না, এই পাশে যাচ্ছে। দেখুন রাস্তা পুরো ফাঁকা, এই টাইমটা 10টার সময় পুরো ঘিচঘিচ করে। আর এই যে রেল লাইন, আমি হেঁটে চলেছি। এই যে আমার পিছনেও একটা লোক নেই, স্কুল কিভাবে যাব বুঝতেই পারছি না। রাস্তায় তো বেরিয়ে পড়লাম, একটা সিএল বা ছুটি নিয়ে নিলেই ভালো হতো আজকে। এখন কি করে ফিরি? চির সবুজ গাছগুলো, রেল লাইন। রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, কারণ আরজি করের ওই মেয়েটিকে নিয়ে সত্যি আমাদের খুব দুর্ভাগ্য যে এখনও জাস্টিস পেলাম না, আর মেয়েটির পরিবারও পেল না। আর সেই জন্যই বাসের কি গন্ডগোল, রাস্তা একটা না একটা লেগেই আছে। যাই হোক, কি করব বলুন, মেয়েটা যাবে ব্যাঙ্গালোরে, সেই জন্য ওর যা যা জিনিস লাগবে সব টিফিন বক্স থেকে বাটি হাতা খুন্তি সব কিনে দিলাম, যাতে ওখানে দরকার হলে জামা কাপড়ও কিছু কিনে দিলাম, যাতে ওখানে দরকার হলে ও মানে জিনিসগুলো এখান থেকেই নিয়ে নিতে পারে, যার অভাব যেন না হয়। আর কি বলবো বলুন, বুকে পাথর রেখে সব কিছু আমাকে করতে হচ্ছে। মেয়ে যাওয়ার একদম রেডি, আমরা তৈরি। যাই হোক, মেয়ে লিস্ট দেখে মেলাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি বাইরে খেতে, মেয়ের অনুরোধ তাই। ভেবেছিলাম বাড়িতেই রান্না বান্না করে সবাইকে খাওয়াবো, কিন্তু মেয়ে বললো না মা বাইরে চলো। সেই জন্য মামিমা কাকিমা মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুপক্ষকেই নিয়ে গেলাম খাওয়াতে আজকে। তো চলুন, আমরা এসে গেছি, গজবে এসেছি। প্রথমে গেছিলাম আমি নিয়ে, এত ভিড়, সেই জন্য আমরা গজবে চলে এসেছি। আর এই যে গজবে আমরা বসে আছি, এটা উত্তর কলকাতার হাতিবাগানে। যারা উত্তর কলকাতায় থাকেন নিশ্চয়ই গজবকে চেনেন। তো কতক্ষণে খাবার আসবে, সবারই খিদে পেয়ে গেছে, আর সব সুখ দুঃখের গল্প হচ্ছে। মন চলে যাবে, মানে আমার মেয়ে চলে যাবে, সেই জন্য সবারই মন খারাপ। তুই একটা অর্ডার দিয়ে ও খাবে, সেটাই সবার নিয়ে নে, সবার একই নেই, আলাদা আলাদা কিছু নিস না। শুধু মামি ফিশ নেবে যদি, তাহলে ফিশ নেবে। কে কি খাবে সেই নিয়ে আলোচনা চলছে। তো আমি বললাম যার যেটা পছন্দ সেটাই। আর সবার খুব খিদেও পেয়েছে, আর অনেকক্ষণ অর্ডার দিয়েছি, এত ভিড় যে দিয়ে কোলাতে পারছে না। দেখুন কি সুন্দর রেস্টুরেন্টটা, মানে খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে। মানে মেয়েটা চলে যাচ্ছে তো ওর অনারে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছি, এটা ভেবেও ভাল লাগছে। তারপরে তার মধ্যে মনটা খারাপ, আর আমার মেয়ে যত পারছে ছবি তুলে সব কিছু ক্যাপচার করে নিয়ে যাচ্ছে। আর এই যে ওর কাকিমা হাসছে, মাইমা হাসছে, সবাইকে নিয়ে সুন্দরভাবে উদযাপন হচ্ছে। আর এই যে ওয়েট করছি কতক্ষণে খাবার আসবে, খেয়ে দিয়ে আবার গোছাতে হবে, কারণ আজকেই লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাব সেই জন্য। তো এরই মধ্যে সব কিছু রেডি হতে শুরু করে দিয়েছে আমাদের। আর আরেকটা কথা হলো, এই কদিন আমি একদম ভিডিও করতে পারিনি, মানসিকভাবে খুব কষ্টে ছিলাম। আর রানুর সাথেও, রানুর জন্য মনটা আমার খুব খারাপ ছিল, সেটা আমি রানুর ভিডিওতে বলবো। তো যথারীতি খাবার এসে গেছে, সব খেতে শুরু করে দিয়েছে, আর আমিও খেতে শুরু করে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি, গরম গরম খাবার। আর মেয়েকে সবাই বলছে কিরে যেখানে যাচ্ছিস সেখানে এই বাঙালি খাবার পাবি কি না, অমুক তমুক। ও বলছে হ্যাঁ সব কিছু পাবো, কোনো চিন্তা করতে হবে না। এছাড়া হাঁড়ি কড়াই কলসি সবই নিয়েছে। বলছে মা ওখানে আমি নিজে রান্না করবো, এখানে কোনো দিন রান্না করে খাইনি, আর বলছে ওখানে রান্না করে খাবে। জানি না, যদি পারে করে খাবে, কেন কি এখন তো মেয়েরা আস্তে আস্তে সবই শিখে যায়, ইউটিউব দেখে বা কিছু দেখে শিখে নেবে। এই আর কি আমার খাওয়া চলছে। আর এই যে সব ড্রিঙ্কস দিল, ড্রিঙ্কসটা ভীষণই বাজে ছিল, আমাদের একটুও ভালো লাগেনি খেতে। কি যেন ড্রিঙ্কসটার নাম ভুলেই গেছি। মেয়েরা বললো এই ড্রিঙ্কসটাই নেব, তাই এই ড্রিঙ্কসটাই নেওয়া হয়েছে। যাই হোক, পেট পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। স্মৃতিটাই থাক। মেয়ে সব ছবি ক্যাপচার করে নিয়েছে, আর বলল মা এই ছবিগুলো দেখব আর মনে পড়বে আমি একটা কত ভালো দিন পরিবারের সাথে আমি কাটিয়েছি। তো যাই হোক, ছোট্ট মেয়েটি যাওয়ার আগে কিন্তু প্রদীপ জ্বালাতে ভোলেনি। তাড়াতাড়ি করে রাত্রি 9টার সময় গোটা বাড়ি অন্ধকার করে দিয়েছে আমার মেয়ে, আর বুঝে বুঝে এই যে প্রদীপগুলো সব জ্বালিয়েছে। দিদির জন্য না জ্বালিয়ে পারে,
জাস্টিস ফর তিলোত্তমা। আর সবাই জাস্টিস চায়। যাওয়ার আগে আমার ছোট্ট মেয়েটি প্রদীপ জ্বালাতে ভুলল না। আর এটাই তো বড় পাওনা না, সুখের মধ্যেও দুঃখকে না ভোলা। আর এই যে বাচ্চা মেয়েটির থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই ঘর অন্ধকার করছে, সবাই একযোগে জাস্টিস চাইছে। এটা যেন কলকাতা একটা নতুন আলোড়ন। দেখুন আমার পুরো বাড়ি অন্ধকার, অন্ধকার মধ্যেই মোবাইলের আলো জ্বালিয়ে একটু আলু ভাজলাম, কারণ রাতে রুটি আর আলু ভাজা হবে। যাই হোক, জাস্টিস আপনারও দরকার, আমারও দরকার। মেয়েটি যেন জাস্টিস পায়, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এই যে ঘর অন্ধকার করে রেখেছি, আর দেখুন কত লোক, লাখে লাখে লোক কলকাতায় বেরিয়েছে শুধু উই ওয়ান্ট জাস্টিস। আর জাস্টিস পাওয়ার জন্য আমাদেরও একটু লড়তে হবে, এমনি এমনি হয় না। কষ্ট না করলে কিছু পাওয়া যায় না, এটা কিন্তু একদম ধ্রুব সত্য, সবাই বলেছে। তো চলুন, জাস্টিসটা যেন আমরা পাই, আর তিলোত্তমা যেন শান্তি পায়, এইটাই আমাদের কামনা, আর কিছু না। কারণ তিলোত্তমার মতো মেয়ে সবার ঘরে ঘরে। আর এই যে পাড়ায় পাড়ায় বেরিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, ভীষণ ভাল লাগছে। পাড়ার বউ থেকে বৃদ্ধ আবাল বনিতা।